খরার মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ ৬ উপজেলায় তীব্র পানি সংকট। হাজার হাজার নলকূপে উঠছে না পানি। অসহনীয় গরম, তার উপর পানির অভাবে গ্রামগুলোয় চলছে হাহাকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গ্রীষ্মের তপ্ত দুপুরে একটু স্বস্তি পেতে ঠান্ডা জলের পরশ খুঁজছেন সিয়াম, কিন্তু টিউবওয়েলে মিনিট দশেকের চেষ্টা কেবলই পণ্ডশ্রম। পানির সংকটটা খুবই ফিল করতেছি, যার প্রবলেম প্রতিনিয়ত আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া আর কোটচাঁদপুরের শিবনগর গ্রামে এতদিন ঠিকঠাক পানি উঠেছে অগভীর নলকূপে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে শতাধিক টিউবওয়েলে পানির দেখা নেই। নিরুপায় হয়ে পুরো গ্রামের মানুষ একটু খাবার পানির জন্য ছুটছেন দিক বিদিক। পানিরই সমস্যা, পানি নেই বলেই চল। আমি 4 মাস পরের বাড়িটাই খাচ্ছি পানি। অনেক দূর তো আসছে পানি নিতে, এই বাড়িতে উঠছে পানি, তাছাড়া পানি উঠছে না কোনো জায়গায়। এই যে বাচ্চা নিয়ে এই যে মেয়ে ছেলেগুলো সব লাইন দিয়ে পানি নিচ্ছে, আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। গোসলের পানি নেই, খাবারের পানি নাই, আমাদের খুবই কষ্ট হচ্ছে। জেলার 6 উপজেলাতেই দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। একমাত্র ভরসা গ্রামের সেচ পাম্পগুলো। এই মেশিন ধরে না 3-4 দিন চলবে, তারপর মেশিন বন্ধ হয়ে যাবে। তারপরে এই গ্রামের মানুষের যে কী হবে আল্লাহ মাবুদ, সে ছাড়া কেউ জানে না। বাজারের একটা কল, বাজারের কল বন্ধ হয়ে গেছে বা সারা বাজারের অসুবিধা, কিন্তু কেউ কোনো খোঁজও নেয় না, দেখেও না যে এর ব্যবস্থা করবে। এটা আমাদের সরকার হয়তো বেশি গভীর পাইপ দিয়ে এটা ঠিক করতে পারে। এই অবস্থার জন্য অতিরিক্ত খরা আর পানির স্তর নিচে নেমে যাওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত খরা জনিত কারণের জন্য আন্ডারগ্রাউন্ড যে আমাদের লেভেল আছে, লেভেলটা অনেক নিচে নেমে গেছে। এই নিচে নেমে যাওয়ার জন্য এই টিউবওয়েলগুলোতে এখন আমাদের পানির সমস্যা হচ্ছে। তবে যদি আমাদের এই আশেপাশে যে নদ নদীগুলা যদি খনন করা যেত, খনন করতে পারলে তাহলে নদীগুলোতে পানি থাকলে, শুষ্ক মৌসুমে পানি থাকলে, তাহলে হয়তো এই টিউবওয়েলগুলার এই আন্ডারগ্রাউন্ডের পানির ওয়াটার লেভেলটা এত নিচে নেমে যেত না। আপাতত বিকল্প হিসাবে তো আপনাদের কিছু কিছু ডিপ টিউবওয়েল আপনার সংখ্যা বাড়াইতে হবে। জনস্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে জেলায় 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।